আজকের ভিডিওতে আমরা দেখব আস্থা পেতে কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনার ডিভাইস অ্যাড করবেন, আপনার ব্র্যান্ড এপিআইকে জেনারেট করবেন ওয়ার্ডপ্রেসের সাথে অথবা WHMCS এর সাথে ব্যবহার করার জন্য, অথবা যে কোনো কাস্টম স্ক্রিপ্টের সাথে ব্যবহার করার জন্য। আপনি কাস্টম স্ক্রিপ্টের সাথে ব্যবহার করার ক্ষেত্রে ডেভেলপার ডক থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। আমাদের ইন্টিগ্রেশন সিস্টেম, এপিআই ডিটেলস, যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনি যে কোনো স্ক্রিপ্টের সাথে অ্যাটাচ করতে পারবেন। চলুন দেখে আসি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। লগ ইন থেকে যেহেতু নতুন অ্যাকাউন্ট ইউজ করবো, সেক্ষেত্রে রেজিস্টারে যাই। আমার প্রয়োজনীয় তথ্যগুলো এখানে দিচ্ছি। লাস্ট নেম দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস খুব সম্ভবত এখানে আমি আমার নাম্বারটা ব্যবহার করতেছি। আপনার পাসওয়ার্ড আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করে নেবেন। রেজিস্টারে ক্লিক করলাম। অ্যাকাউন্ট হয়ে গেল। এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমি কোন প্ল্যান পারচেস করে আস্থা পে ব্যবহার করব, সেটা দেখতে আমি চলে যাই প্ল্যানে। 3 দিনের একটা ট্রায়াল প্ল্যান আছে, 10 টাকা মাত্র। 6 মাসের জন্য একটা মাত্র ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন 499 টাকায়, আর 2টা ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন 1 বছরের জন্য 999 টাকা। 5টা ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন 1 বছরের জন্য 1999 টাকা। ধরুন এখন আপনি ডিসিশন মেক করলেন যে আপনি গ্রোথ প্ল্যানটা ব্যবহার করবেন 499 টাকা 6 মাসের জন্য। সেক্ষেত্রে 499 টাকা অ্যাড করার জন্য অ্যাড ফান্ডে চলে যাব। অ্যাড ফান্ড থেকে আমি লিখে দিলাম 499 টাকা। আর আস্থা পে বর্তমানে একটা মেথডে পেমেন্ট নিচ্ছে, আমরা ভবিষ্যতে আরও মেথড অ্যাড করে ফেলবো কাস্টমারের পেমেন্ট রিসিভ করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই যে কোনো মেথডে আপনার কাস্টমার থেকে পেমেন্ট নিতে পারেন, কিন্তু আমরা আমাদের ব্যবসার সুবিধার ক্ষেত্রে শুধুমাত্র মার্চেন্ট ব্যবহার করছি বর্তমানে। সেক্ষেত্রে বিকাশে ক্লিক করে যাবতীয় ইনফরমেশন দিয়ে, আপনার ফোন নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে কনফার্ম করে নেবেন। ধরে নিলাম আমি পেমেন্ট করে নিয়েছি। আপনি একটু আপনাদেরকে একটু অপেক্ষা করাই, আমি কিছু ব্যালেন্স অ্যাড করে দিচ্ছি অ্যাকাউন্টে। আমি কিছু ব্যালেন্স অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, আমি কিছু ব্যালেন্স অ্যাড করে দিলাম। এখন আমরা দেখতে পারবো ড্যাশবোর্ডে আমার ব্যালেন্স আছে 499 টাকা। চলুন আমি 6 মাসের একটা প্ল্যান পারচেস করে ফেলি। প্ল্যান থেকে 6 মাসের একটা প্ল্যান পারচেস করে ফেলি। এখন আমি চাইলেই অ্যাড করতে পারবো আমার ব্র্যান্ড, ডিভাইস এবং ওয়ালেট। চলুন ব্র্যান্ড অ্যাড করে ফেলি। ব্র্যান্ড থেকে অ্যাড নিউ থেকে ব্র্যান্ড নেম, ধরেন আমার ব্র্যান্ড নেম দিলাম হচ্ছে আমি এটা। এখন ফোন নাম্বার দিলাম, ডোমেইন নেম দিলাম, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিচ্ছি, সাপোর্ট ইমেল দিচ্ছি। এখানে চার্জ বসাচ্ছি 0.00 অ্যাক্টিভ। ব্র্যান্ডের একটা যে কোনো একটা লোগো ব্যবহার করি আপাতত, বোঝার স্বার্থে একটা লোগো দিয়ে দিলাম আর কি। আপনি আপনার ব্র্যান্ডের যে লোগোটা আছে সেই লোগোটা ব্যবহার করবেন। তারপর একটা সেভ বাটনে ক্লিক করে ফেলি। ব্র্যান্ড অ্যাড হয়ে গেল। এই জায়গায় আমরা একটা কি পাবো, ব্র্যান্ড কি। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসে দেওয়ার জন্য এপিআই কি। এপিআই কি মানে ব্র্যান্ড কি, এটা মনে রাখবেন। মানে ওয়ার্ডপ্রেস অথবা WHMCS অথবা আপনি কাস্টম যে কোনো স্ক্রিপ্টে ব্যবহার করবেন, যেখানে লেখা আছে এপিআই কি, সেখানে এই ব্র্যান্ড কিটা এখান থেকে কপি করে বসাবেন। এবার চলুন আমরা ডিভাইস অ্যাড করে ফেলি। আমরা যে ডিভাইসটা অ্যাড করব, ডিভাইসটা অ্যাড করার প্রথম শর্ত হচ্ছে এখান থেকে ডিভাইসের একটা নাম দিতে হবে। ধরে নিই আমরা ডিভাইসের নাম দিলাম, ধরেন আমার স্যামসাং, ফোনের জন্য স্যামসাং লিখে দিলাম। যখন আমি ডিভাইসটা এখান থেকে অ্যাড করলাম, পাশাপাশি আমি একটা ডিভাইস আইডি পাবো। এটা হচ্ছে ডিভাইস আইডি। এই ডিভাইস আইডিটা আমি ব্যবহার করব ফোনে। যখন আমি ফোনের মধ্যে এই যে নিচ থেকে একেবারে নিচের দিক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, এই অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করব, তখন অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড হবে। এটা মোবাইলে ইনস্টল করার পাশাপাশি
দুইটা জিনিস এই ফোনের এই অ্যাপের মধ্যে চায়। প্রথমে একটা হচ্ছে ডিভাইস আইডি, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যেই ইমেল ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করছেন সেই ইমেলটা। এই দুইটা জিনিস দেওয়ার সাথে সাথেই এই অ্যাপটা মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রানিং হয়ে থাকবে। এই অ্যাপটার কাজ হচ্ছে আপনার পার্সোনাল বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন যে কোনো ওয়ালেটে টাকা আসার সাথে সাথেই ওই এসএমএসগুলো রিড করে সেটা সার্ভারে সিগন্যাল পাঠায়। যে সিগন্যাল থেকে আমাদের আস্থা পে ভেরিফিকেশন করে যে আপনার যে পেমেন্টটা আছে কাস্টমারের, সেই পেমেন্টটা সঠিক না ভুল। ডিভাইস আইডি অ্যাক্টিভেট করার পরে ওটা যখন অ্যাক্টিভেট হবে, ব্যাকগ্রাউন্ডে রানিং চলবে, সেক্ষেত্রে আমরা ওয়ালেটে চলে যাব। ওয়ালেট থেকে আমি এই যে বিকাশে পার্সোনাল নাম্বার যদি ব্যবহার করি, তাহলে এখানে পার্সোনাল নাম্বার বসাবো। আর কোনো কিছু করার দরকার নেই। যদি আপনি মার্চেন্ট ইউজ করেন, আমি দেখাচ্ছি, যদি আমি মার্চেন্ট ইউজ করি সেক্ষেত্রে মার্চেন্ট ওপেন করলে মার্চেন্টের ক্ষেত্রেও কিন্তু আমি মার্চেন্টের যাবতীয় ডিটেলস পাবো। যেমন ধরেন মার্চেন্টের নাম্বার কি, স্যান্ডবক্স অফ রাখবেন মানে নো রাখবেন, এটা নোই থাকবে। ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাপ কি থাকলে মার্চেন্টের অবশ্যই দিতে হবে, নয়তোবা মার্চেন্ট ইউজ করার দরকার নেই। অথবা যদি অ্যাপকে একেবারেই না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র মার্চেন্টের নাম্বারটা এখানে বসাবেন। বসা সেভ বিকাশ সেটিংয়ে দিলেই সব কিছু অ্যাক্টিভ হয়ে যাবে। একইভাবে আপনি এখান থেকে নগদ, এখান থেকে রকেট, উপায়, সেলফিন, ট্যাব, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, ডিবিবিএল ব্যাংক, বেসিক ব্যাংক, এগুলো সব সেট আপ করতে পারবেন নিজের মতো। আর যখন আপনি ড্যাশবোর্ড থেকে কাস্টমার আপনাকে কোনো ট্রানজ্যাকশন করবে, আপনি এখান থেকে ট্রানজ্যাকশন থেকে দেখতে পারবেন যে কাস্টমারের যে ট্রানজ্যাকশনগুলো প্রতিদিনের আছে সেগুলো। পাশাপাশি যদি কাউকে আপনি একটা ইনভয়েস জেনারেট করে দিতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড ইনভয়েসে ক্লিক করে আপনি ইনভয়েসে ধরেন 500 টাকার একটা ইনভয়েস আমি ক্রিয়েট করতেছি, এটা আনপেড অবশ্যই, যেহেতু আমি কাস্টমার থেকে রিসিভ করব। ধরেন কাস্টমারের নাম আমি আমার নামই দিচ্ছি, আপনি আপনার কাস্টমারের নাম দিবেন অবশ্যই। ফোন নাম্বার দিয়ে দিলাম, কাস্টমার ইমেল দিলাম, ধরেন কাস্টমারের অ্যাড্রেস দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। চলুন দেখে আসি একটা ইনভয়েস থেকে কিভাবে আপনি হচ্ছে পেমেন্ট রিসিভ করবেন কাস্টমারের। আমি যখন 3 ডটে ক্লিক করলাম, ভিউ ইনভয়েসে যাই, ভিউ ইনভয়েস থেকে এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে যে কোনো কাস্টমারকে শেয়ার করে দিব। যে কাস্টমার থেকে পেমেন্ট রিসিভ করতে চাই সে যদি এই লিঙ্কে ভিজিট করে, তাহলে এইভাবে একটা ইনভয়েস আসবে। এই যে যে লোগোটা দেখতেছেন, এই লোগোটা হচ্ছে আপনার ব্র্যান্ডের লোগো, মানে আপনার কোম্পানির লোগোটা এখানে থাকবে, ঠিক আছে। এরপরে কাস্টমার এখানে যখন পে নাওতে ক্লিক করবে, ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসে হচ্ছে আমরা পেমেন্ট রিসিভ করব। এখানে ইন্টারফেস না আসার একটা কারণ হচ্ছে আমরা যে ওয়ালেট ছিল সেই ওয়ালেট থেকে ওয়ালেটটা সঠিকভাবে সেট আপ না করার কারণে এরকম হচ্ছে। যেমন বিকাশ সেট আপ অ্যাপসওয়্যার ব্র্যান্ডের জন্য ইনঅ্যাক্টিভ দেওয়া আছে, এটাকে প্রথমে অ্যাক্টিভ করতে হবে, এরপরে সেভ বিকাশ সেটিংয়ে দিতে হবে। একইভাবে নগদেও যখন যাবেন, নগদেও ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ করবেন, যেটা যেটা ইউজ করতে চান সেটা অ্যাক্টিভ করলে ইনভয়েসে চলে আসবে। চলুন এখন আমরা ইনভয়েসটা দেখি। ইনভয়েসটা আমি একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এরপরে পে নাও বাটনে ভিজিট করলে এই যে বিকাশ পার্সোনাল নাম্বার চলে আসে। এই যে এখানে পুরো নিয়ম দেওয়া আছে। কাস্টমার যখন এই নাম্বারটা কপি করে নিয়ে তার ফোন থেকে হোক বা পিসি থেকে হোক কপি করে নিয়ে পেমেন্ট কমপ্লিট করার পরে ট্রানজ্যাকশন আইডি এখানে দিবে আর ভেরিফাইতে ক্লিক করবে, সাথে সাথে পেমেন্ট অ্যাকসেপ্টেড হবে এবং আপনার যে ইনভয়েসটা আছে সেই ইনভয়েসটা দেখাবে আনপেইডের জায়গায় পেইড। তো এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করব ওয়ার্ডপ্রেসে কীভাবে সেট আপ করবেন, পাশাপাশি হচ্ছে WHMCSে আপনার হোস্টিং বিজনেসের জন্য কীভাবে সেট আপ করবেন, SMM প্যানেল অথবা স্কেচওয়ারে কীভাবে সেট আপ করবেন। আর কাস্টম অ্যাপের জন্য বা কাস্টম ওয়েবসাইটের জন্য তো আপনি আমাদের ডেভেলপার ডক্স থেকে যে কোনো তথ্য নিয়ে যে তথ্য আপনার প্রয়োজন ইন্টাগ্রেট করার জন্য সেটা তো করতেই পারতেছেন। আর অন্য একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমাদের যে মোবাইলের অ্যাপ আছে আস্থা পের নিচের দিকে যে অ্যাপটা আছে, এই অ্যাপটা ডাউনলোড করে কীভাবে সেট আপ করতে হয় সে বিষয় নিয়েও আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।